আসসালামু আলাইকুম। আজকে আমরা স্বরবর্ণ সবগুলো লিখে দেখাবো। এক্ষেত্রে সাধারণত আমরা যে জায়গাগুলোতে ভুল করে থাকি আমরা সেই চিহ্নিত ভুলগুলোও আমরা দেখিয়ে দেব। তো আমি শুরু করছি। আমি প্রথম মাত্রা টেনে মাত্রার থেকে খানিকটা নিচে বিন্দু করে আমি ঠিক রাউন্ড করে নিচের দিকে নেমে গেলাম। আবার দেখাচ্ছি, একেবারে নেমে যাব, তবে উপরের মাত্রা ছোঁয়া বা উপরের দাগ ছোঁয়া যাবে না। যদি উপরের দাগ ছুঁয়ে দিই তাহলে লেটারটা অসুন্দর হয়ে যাবে। আমি এরপর সরেয়া লিখছি, দেখে নাও একই নিয়মে। এই তো আমাদের সরেয়া লেখা হয়ে গেছে। তো এখানে যে ভুলটা করে থাকি সেই ভুলটাও দেখিয়ে দিচ্ছি, যে আমাদের শেষ অংশ বা প্রান্ত সীমাটা আমরা যে উপরে তুলে দিই, অনেক সময় উপরের মাত্রার সাথে মিলিয়ে দিই, তাহলে লেখাটা যেমনটা অসুন্দর হয়েছে তেমনি এটা আমাদের পারফেক্টলি লেখাও হয়নি। এই জন্য আমরা এটা কেটে দিচ্ছি। আমি আবারও লিখে দেখাচ্ছি প্রথম দুটি লেটার সরেও। ঠিক এইভাবে চেষ্টা করতে হবে এবং বাচ্চাদেরকে এইভাবে লেখা শিখাতে হবে, তাহলে তাদের লেখাটা সুন্দর হবে। এরপর আমরা দ্বিতীয় বর্ণ লিখতেছি, একই নিয়ম। এই যথাযথ নিয়মটা যদি অনুসরণ করা যায় তাহলে আমরা সুন্দর করে লিখতে পারবো। এরপর আমরা হ্রস্ব ই, এখানে একেবারে বিন্দু দিয়ে আমরা ঠিক দ্বিতীয় অংশ আমরা এই বিন্দু পরিমাণ আসব। যদি বাড়তি আমরা বামে বেঁকে যাই বা বামে যদি বাড়তি অংশ চলে আসে তাহলে আমাদের লেখাটা অসুন্দর হবে। আর টিকির ক্ষেত্রে পৃষ্ঠদেশ, এই যে বর্ণের পৃষ্ঠদেশ থেকে আমি উপরের টিকিটা দেব। যদি টিকিটা বিন্দু থেকে দিই তাহলে লেখাটাও অসুন্দর হয়ে যাবে, পারফেক্টলি লেখাটা হবে না। আমি আবারও লিখে দেখাচ্ছি। তো এক্ষেত্রে এই যে যদি আমি বিন্দু থেকে টিকিটে উঠে দিলাম তাহলে এটা আমাদের ভুল পদ্ধতি, এটা আমরা নিচ্ছি না, আমরা কেটে দিচ্ছি। সঠিক পদ্ধতি হচ্ছে আমরা পৃষ্ঠদেশ থেকে টিকি উঠাবো। আমি আবারও লেটারটা লিখে দেখাচ্ছি। আর দ্বিতীয় অংশ বিন্দুর বামে আসবে না। এরপর টিকিটা আমরা পিঠের অংশ থেকে হালকা করে উপরের দিকে ঢেউ খেলে উঠিয়ে দেব। আমাদের ই হয়ে গেছে। এরপরে দীর্ঘ ই। এই লেটারটা এটা জটিল লেটার, তবে নিয়ম অনুসরণ করলে ঠিক আমরা আগের নিয়মে যেখান থেকে শুরু করছি ওই পরিমাণ পর্যন্ত আসবো, বামে বাঁকবো না। এরপরে উপরের দিকে গিয়ে আমরা বাঁকা বাঁশ দিয়ে নিচের দিকে নেমে যাব। আর টিকিটার নিয়মটা আবারও আগের একই নিয়ম, পৃষ্ঠদেশ থেকে আমরা টিকিটা উঠাবো। আমি আবার লিখে দেখাচ্ছি, খেয়াল করতে হবে। বিন্দু করে ঠিক এই পরিমাণ আসবো। এরপরে উপরের অংশে আমরা আবার উপরের দিকে চলে যাব, একেবারে মাত্রার কাছাকাছি চলে যাবো, এই দেখাচ্ছি। এরপরে এখান থেকে বাঁকা বাঁশ দিয়ে আমরা নিচে নেমে যাব। এই লেটারটা যদিও আমাদের কাছে কঠিন মনে হয়, মূলত লেটারটা অত্যন্ত সুন্দর। এরপরে আমরা টিকিটে উঠে দিচ্ছি ঠিক পৃষ্ঠদেশ থেকে। এরপরে দেখাবো রসাউ। এটা খানিকটা নিচে নামবো, নিচে নেমে ডানে বেঁকে যাব। ডানে বেঁকে ঠিক একেবারে গোলাকৃতি করে আমরা নিচের মাত্রা ছুঁয়ে বা নিচের দাগ ছুঁয়ে উপরে উঠে যাব। তবে এই ক্ষেত্রে প্রান্ত সীমা আমাদের উপরের দাগ ছুঁইবে না। উপরের দাগ ছুঁইলে ঠিক লেটারটা অসুন্দর হয়ে যাবে। আবার টিকিটাও পৃষ্ঠদেশ থেকে শুরু করব। যেই কয়টা লেটারের টিকি আছে এই টিকিটা লেটারগুলোর পৃষ্ঠদেশ থেকে শুরু করব। এরপরে আমরা দীর্ঘাউ দেখব, একই নিয়ম। আমাদের বাচ্চাদেরকে এই নিয়মগুলো আমাদের ফলো করাতে হবে, তবেই তারা সুন্দর করে লিখতে পারবে। তো জটিল লেটার আরেকটা হচ্ছে রি, যেটা অনেকেই লিখতে পারে না যথাযথভাবে, সেটা হচ্ছে আমি দেখাচ্ছি এখন। এরপরে একটু নিচে নেমে যাব, নিচে নেমে ক বা বয়ের আকৃতিটা দিয়ে দেব। তবে খেয়াল রাখতে হবে যেন বামে বেশি না যায় বা যেখান থেকে শুরু করছি ঠিক এর বাইরে যেন না যায়, এই দিকটা আমাদের এনশিওর করতে হবে। এটা আমাদের রি লেখা হয়ে গেছে। এরপরে এ ওই, এই দুইটা লেটার প্রশস্ত লেটার। আমি একটু স্টেপগুলো দেখাচ্ছি। খাতার দাগের মাঝখান থেকে শুরু করে উপরে ছুঁয়ে দেব। উপরে ছুঁয়ে এই ক্ষেত্রে এর শিরদাঁড়া যেটা আছে এটা একদম সোজা রাখতে হবে। যদি এটা বাঁকা হয়ে যায় বা এলোমেলো হয়ে যায় তাহলে লেটার অসুন্দর হবে। এরপর আমি পূর্ণ লেটারটা দিচ্ছি। এরপর ঢেউ খেলানো বাসটা উপরের দিকে তুলে দিলাম। এই লেটারের সৌন্দর্য হচ্ছে নিচের ঢেউ খেলানো বাসটা। এটা যতটা পারফেক্টলি তুলতে পারবো ঠিক লেটারটা তত সুন্দর হবে।
আবার দেখাচ্ছি, এই ঢেউ খেলানো বাসটা উপরের দিকে তুলে দিলাম। এই তো আমাদের এ হয়ে গেছে। এবার ওই মনে রাখবে এই দুইটা লেটার প্রশস্ত বা মোটা আকৃতির হয়। হ্যাঁ, ওই আমরা একই নিয়মে লিখে ফেললাম। হ্যাঁ, এরপরে এর টিকিটে আমরা পৃষ্ঠদেশ থেকে শুরু করে উপরের দিকে তুলে দিলাম। এরপর ও ও এই দুইটা লেটার সিকন বাজের হয়। আমরা এবারে দেখাবো ও ও। আমাদের এই লেখাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনাদের বাচ্চাদের যদি উপকারে আসে, তাহলে লেখাতে অবশ্যই লাইক দিবেন, পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরপর ও লিখছি, ও আগেও বলছি মাত্রা ছুঁইবে না, শেষ অংশটা মাত্রা ছুঁইবে না। আর এই দুইটা লেটার চিকন আকৃতির হয়। এরপর আবারও আরেকবার লিখে দেখাচ্ছি। হ্যাঁ, ও আমরা দাগ থেকে খানিকটা নিচে এসে ঠিক ওই দাগ পরিমাণ দ্বিতীয় বৃত্তটা দেব। এরপর আমরা উপরের দিকে তুলে দেব। এরপর ওই একই নিয়মে লিখে দেখাচ্ছি। এরপরে আমরা টিকিটা আমরা পৃষ্ঠদেশ থেকে দ্বিতীয় বাস থেকে আমরা টিকিটা তুলে দেব। এইভাবে আমাদের বাচ্চাদেরকে চর্চা করাতে হবে, তবেই তারা সুন্দর করে লিখতে পারবে। সে যত বেশি প্র্যাকটিস করবে তার লেখা ঠিক ততটাই সুন্দর হবে। প্র্যাকটিসের বিকল্প নাই, আমরা আমাদের বাচ্চাদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস করাতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।